যারা দেওবন্দি আকিদার ভাই সকল আসুন আপনারা শুনুকা, দেখলাম বালা বালা শায়েখ সকল আসুন না, বড় আলিম সকল। আমি কইলাম বালা করি শুনুকা আপনারা, জানাজার পরে দোয়া করতে নবীজি যদি নিষেধ করেন একটা হাদিস দেখাইতে পারো, আমরা ছাড়ি দিব তওবা করিয়া, কোনোদিন আর জীবনের দোয়া করতাম না, ঠিক কিনা না? যদি দেখাইতে পারো কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আর দোয়া করতাম না। ব্যাংক যে ডিপোজিট রাখিচ্ছই, ফুবালি ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রুহালি ব্যাংক, হতা ফদ্দা ব্যাংক, কিতা কিতি কতজাত ব্যাংক, আর মসজিদ দুসাইয়া লামাইলি রাখো ভালো দাঁত, আর ডিপোজিট খাইরা তুলি তুলি আইনা কত আরাম লাগে, একটা সাইড কবুল হবে না, ঠিক কিনা না? মাহফিলের একটা শিরোনাম দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল যে এই মাহফিলটা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদের পবিত্র মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়ার মাহফিল। শুকরিয়া বিভিন্নভাবে আদায় করা যায়, শুকরিয়া আদায়েরও বিভিন্ন পদ্ধতি আছে, আসেনি না নাই? আছে। আমি কিছু দুই একটা কথা আল্লাহ তৌফিক দিলে হইতাম সেই। কিছু জিনিস আছে আমাদের উপরে কিছু ইলজাম দেওয়া হয়। ইলজাম মানে কিছু আপত্তি বা অভিযোগ দেওয়া হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন রোজা রাখে, আর আপনারা আদায় করেন অন্যান্য আরো বিভিন্ন পদ্ধতিতে। ইটা ফাইলা হইতে, ইটা আপনারা ফাইলা হইতে, তো আপনারা নবীজির থেকে আরো একটু অ্যাডভান্স হয়েছে। সাহাবায়ে কেরামে করলেন না, আপনারা করুন। অনেকে কন্যা নিলে আমরা অনেক কথা এলাকি দুই একটা কথা হইতাম সাইয়া। হাদিস শরীফ আইছে, মুসলিম শরীফের হাদিস, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন? আমরা দেশে একটা কুসংস্কার আছে, আপনারা এই সাইডে আসেনি না হইতাম পারি না, সোমবার দিন বিয়া শাদী দিতে চাই না, যে মার্গরর জি বলে সোমবারে করতে কি বার করা যায় না। এই কুসংস্কারটা আছে, কিছুটা হইলেও আছে, আসেনি খোকা? আছে। অনেক জিনিস আমরা বিধর্মী অকলর গেছ থেকে পাইছি। কার গেছ থেকে খোকা? বিধর্মী মানে ধর্ম ছাড়া, বিধর্মী মানে ইসলাম মানে না যারা, এরা সকলের নাম হইল বিধর্মী। এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, আরো যত জাত আছে, আছে কিনা নাই? যত দল থাকুক, যত ধর্মের মানুষ থাকুক, কেউ ব্যস্ত যাইতো না যদি ইমান না থাকে হোক। যদি সহজ কথায় নাইনি যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে যদি নবীর উপরে ইমান আনে, নবীর রিসালতের উপরে ইমান আনে, তারাই বেহেশতে যাবে। আর নবীজি দুনিয়ায় যাওয়ার পরে যারা নবীজির উপরে ইমান আনে নাই বা আনবে না, যেমন ইহুদিরা, খ্রিস্টানরা আহলে কিতাব দাবি করে, ওরাও বর্তমানে বিধর্মী কাফির মুশরিক, ঠিক কিনা না? এরার সাথেও আর আমরার কোন ধরনের বিবাহ শাদী হোকা জায়েজ নাই, সম্পূর্ণভাবে হারাম কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? আরো জুড়ে হোকা, কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এর লাগে একটা মুসলমান বাচ্চা হিন্দু বিয়া করতে পারতো না, একটা মুসলমান বাচ্চা খ্রিস্টান বিয়া করতে পারতো না, একটা মুসলমান বাচ্চা ইহুদির মেয়েরে বিয়া করতে পারতো না, ঠিক না? মাতুক আপনারা এটা শক্ততা খুঁজান, নাইলে অবস্থা বেগতিক। এগুই টানবো হওয়াই দিয়ে, আর এগুই টানবো হওয়াই দিয়ে, ব্যস্ত হইতে পারত না, মাঝখানে দিয়ে শেষ, টানাটানি করি শেষ। মুহতারাম হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবার দিন রোজা রাখতার। দিনটা বালা না বাদ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মাঝে আফদালুল বশর বাদাল আম্বিয়া, নবী রাসূলের পরে সবচেয়ে সম্মানী মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তার ইন্তেকালের সময় তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, মা আজকে কোন দিন? মানে জানার তার দরকার যে আজকের দিনটা সোমবার নি, সেনে সোমবার দিন জানতা চাইলা যে সোমবার দিন আল্লাহ রসুল দুনিয়ায় তশরিফ আনছেন, সোমবার দিন নবীজির ওফাত শরীফ সংগঠিত হয়েছে, সোমবার দিন নবীজির কোরআন কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ।
সোমবার দিন নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছে সোমবার বালা না বাদ আর জুড়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলিম সাহেব সকল আছেন বাহির করি দেখুন যান বুখারী শরীফ বাহির করি দেখবা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা বাব আনিছেন বাবু ফদলে ইয়াউমিল ইসনাইন সোমবার দিনের ফজিলতের অধ্যায় হোকা সুবহানাল্লাহ সোমবার দিনের দাম আছে হোকা আসেনি আলিম সাহেব বলে খেয়াল করুন যান সোমবার দিনের দাম আছে এখনো হারামাইন শরীফাইন প্রত্যেক সোমবার দিন তারা রোজা রাখে এখনো রাখে সুবহানাল্লাহ হোকা সোমবার দিন তারা রোজা রাখে প্রত্যেক সোমবার দিন রোজা রাখে আমরা তোই নবীর উম্মত আমরা এই খোঁজখবরও নাই কে রোজা রাখতাম রমজানের 30টা রোজাও রাখে না আর ইটা টুকাইয়া রাখতো ও মুসলমান একটা রোজা যদি নফল রোজা রাখতে পারো একটা নফল রোজা যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় বুখারী শরীফের হাদিস আমার নবীজি ফরমায়েন কিয়ামতের দিন আমার উম্মতটাকে জাহান্নামে আল্লাহ 70 বছরের রাস্তা দূরে রাখবা ওয়াদা করুকা সোমবার দিন একটা রোজা নাইলে জীবনে রাখবা দেখি খাগরা খারা রাজি আছে সোমবার দিন একটা রোজা নাইলে চেষ্টা করবা জীবনে রাখার আমার নবীজি সোমবার দিনের রোজা মিস করছেন হোকা সোমবার দিনের রোজা নবীজি সোমবার দিন রোজা না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে আজকের দিন কোন দিন তার উদ্দেশ্য হইল সোমবার দিন নিনা না যদি সোমবার দিন হয় তাইলে আল্লাহর কাছে দোয়া করতা যে আল্লাহ ও সোমবার দিন আমারে ওফাত দিও সুবহানাল্লাহ সোমবার দিন আমারে ওফাত দিয়ে ওখানে দোয়া করতা যে সোমবার দিন নবীজির ওফাত শরীফ সংগঠিত হয়েছে ও যেহেতু নবীজির ওফাত শরীফ সংগঠিত সোমবার দিন এই সোমবার দিনের মর্যাদা লাভর লাগে বরকত লাভর লাগে হোক সুবহানাল্লাহ আমরাও চাই যে আল্লাহ আমরারেও তোমার যদি এই মর্যাদা আমরারেও আল্লাহ দৈন্য করেন যে আমরা কেউ কোনো আহুতি আসেনি আস্তে আস্তে না জুড়ে হোক আসেনি তো সোমবার দিন মার্গরোর জি করতে কি বার করতে নাই নি আপনারা বিয়া শাদী না দিলা না কিন্তু মরলে করতে কি বার করতে নাই নি হ্যাঁ মরলে বার করতে নাই নি আপনারা বিয়া কাম নাই আচ্ছা দিলা নৌবালা মরলে কি তা গরু রাখি দিবানি আপনি তাইলে এটা একটা কুসংস্কার জুড়ে হোক এটা কি সোমবার দিন বালা দিন না বাদ দিন আরো জুড়ে বালা দিন না বাদ দিন বালা দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতাম সাহাবা ইকরামকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন আপনি রোজা রাখেন কেন আল্লাহ রাসূলের জবাব দেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ফাসুমু শুকরান লিহাযাইনি নিয়ামাতাইন সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবী মুহাম্মদুর রাসূলের মিলাদ শরীফ সংগঠিত হইছে আরেকটা হইল কোরআনে কারীম এই সোমবার দিন আমি নবীজির উপরে নাজিল হইছে এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি কয়টা নিয়ামত আপনারা হইতই বা কয়টা একটা হইল নবীজির মিলাদ শরীফ হোক একটা নবীজির আর একটা হইল নুজুলে কোরআন কোরআন শরীফ নাজিল হোক এখন নবীজির মিলাদ শরীফ এটা নিয়ামত নি না নিয়ামত না বুঝা কইজা নিয়ামত নি আরো হোক নিয়ামত নি নিয়ামত তাহলে নবীজি নিজেই তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া নিজে আদায় করছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে তাহলে নবীজি যে কাজটা করছেন এই কাজটা সুন্নত না বেদাত আরো যদি সুন্নত না বেদাত সুন্নত না বেদাত এখন যারা কয় যে নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আদায় করা বেদাত এরার কথা আমরা মানতাম পারিনি আরো যদি হোক পারিনি যারা কইব বেদাত তারাও বেদাতি যারা কইব সুন্নতরে বেদাত তারাও এরা ছোট বেদাতি না এরা বড় বেদাতি আরো যদি হোক ছোট না বড় বড় বেদাতি কারণ সুন্নতরে বেদাত বানাই দেন আপনারা আর কাছে বিচারের বার্তা দিয়া গেলাম এরা সুন্নতরে কিতা বানার আরো যদি হোক সুন্নতরে কি বানার বেদাত মানার এখন তারা প্রশ্ন করলো যে নবীজি তো রোজা রাখিয়া তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করছে আপনারা দেখি রোজা রাখেন না এই দিন বেশ করি খাই আরো হুটি আমুদ করুন
হাসানাই নে আপনারা খাইন ভর্তি আমন করই তে তো রোজা রাখতে আসলাম না আর কোনটা ফান্না তো তুকাইয়া এখন করতে আপনারা তো হলে রোজা রাখতে আসলা এই দিন কি আপনারা রোজা রাখুন না? এই প্রশ্নের জবাব দিছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হইলা বুখারী শরীফের ব্যাখ্যাকার ফতহুল বারীর লেখক, যার কিতাব না পড়িয়া বড় আলিম হওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নন্দিত আলিম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর জবাব দিছেন। ويحصل الشكر بانواع من العباده كالصيام والسجود والتلاوه وغير ذلك। নিয়ামতের শুকরিয়া রোজা রাখা আদায় করা যায়, নামাজ পড়িয়া আদায় করা যায়, কোরআন তেলাওয়াত করিয়া আদায় করা যায়, এমনই ভাবে অন্যান্য যত ভালো ভালো পদ্ধতি আছে প্রত্যেকটার মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। সবই নিয়ামতের শুকরিয়ার মধ্যে গণ্য হবে। জোরে হোক সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া খালি রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, হোক খালি রোজার মধ্যে নামাজ পড়িও আদায় করা, কোরআন তেলাওয়াত করিও আদায় করা, দান সদকা করিও আদায় করা, জিকির আজকার করিও আদায় করা, আলোচনা সভার মাধ্যমে আদায় করা, সিন্নি সালাতের মাধ্যমে আদায় করা যায়, রাজপথে জশ্নে জুলুসের সাথে র্যালির মাধ্যমে আদায় করা যায়। জোরে হোক সুবহানাল্লাহ। এই সবগুলাই নিয়ামতের শুকরিয়ার মধ্যে গণ্য। বিষয়টা আরো একটু খুলাসা করি উঠি গেছে যখন প্রসঙ্গটা, আরো একটু খুলাসা করি। আপনারা নাম শুনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। এই রইলা বিশ্ব নন্দিত মুহাদ্দিস মুফাসসির ফকিহ, বিশ্ব নন্দিত। এত আশিকে রসুল আতলা, নবীজির এত আশিক আতলা যে আল্লাহ রসুলের দিদার তার নসিব হইছে ৭৫ বার। তার প্রশ্ন করে হইল যে আল্লাহর হাবিবের এত বেশি দিদার আপনার নসিব হইল কোন আমলের বদৌলতে? তাই জবাব দিলা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার বদৌলতে। ইলা কোনো মুসলমান আসেননি 200, 300, 500, 1000 বার দুরূদ শরীফ পড়েন প্রত্যেক দিন? হকাতে কিছু আসই না হইলে চলবো কিলা, হইয়া আসই। কিন্তু আমরা এটার ব্যাপারে বেশি গাফিল। আমরা মিলাদুন নবীর মাহফিল করি, অথচ জানি না যে নবীর হক আমরা উপরে কয়টা। জানি না মুসলমান, জানি না নবীর হক আমরার উপরে 60টা, উম্মতের উপরে কয়টা? 60টা। হকর মধ্যে একটা হক হচ্ছে কাসরাতুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে নবীর উপরে সবচেয়ে বেশি করে দুরূদ শরীফ পড়া। জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, 60টা হক এই উম্মতের উপরে নবীর। তার মধ্যে একটা হইল আপনি নবীরে যদি মহব্বত হইয়া থাকে বেশি করি আপনি দুরূদ শরীফ পড়তে। আল্লাহ তৌফিক দিতা আমরা রে পড়ার। আমিন খোকা, আমিন খোকা। আমরা পীর মুর্শিদে কইতা প্রত্যেক দিন 200 বার করি দুরূদ শরীফ পড়িও, 100 বার করি ইস্তেগফার শরীফ পড়িও, পারলে আরো বেশি করি হড়িও। হইতানি না, হইতা না খোকা, আরো জোরে কইতাইবা। হইতানি না, হইতা না। আমরা পীর মুর্শিদ আশিকে রসুল আসলানি না, আসলা না? আরো জোরে হোক, আসলানি না, আসলা না? আসলা। এটা কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। তাইলে মুর্শিদ মানি, আমল মুর্শিদর কথা মানি না। আজকে তাকে ওয়াদা করুকা কমপক্ষে নইলে 200 বার দুরূদ শরীফ পড়বা। দেখি যাই 1জন ভাই 2জন ভাই হাত তুললা দেখাইতা পারেননি। হ্যাঁ, বেশি করে দুরূদ শরীফ পড়বা। একটা। 2 নম্বর হইল মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে মুহাব্বত করা। কতকাল মহব্বত করতা? নবীজি মাফকাটি ঠিক করিয়া দিয়া লাইছে। নবীরে মহব্বত করতা নিজর জানতা কি বেশি, মা বাপটা কি বেশি, সন্তান সন্ততিটা কি বেশি, দুনিয়ার সমস্ত মানুষটা কি বেশি। সুবহানাল্লাহ। নবীরে মহব্বত করতা কতকাল? জানতা কি, মা বাপটা কি, সন্তান সন্ততিটা কি, দুনিয়ার সমস্ত মানুষটা কি। তাইলে কুখ্যাত নুপুর শর্মা আমার নবীজিরে গালি দিছে। এই নুপুর শর্মা নবীজিরে গালি দিছে। হয় নুপুর শর্মা দুনিয়ায় থাকতো, নাইলে আমরা থাকতাম। ঠিক কিনা না? তাইলে যদি আমরা এটার অ্যাকশনও যাই না, তাইলে আমরা নবীরে মহব্বত করি। যতই উম্মত দাবি করো, মুখ দিয়া যদি একটা নিন্দা প্রস্তাব আনতে পারো না, ঘৃণা পর্যন্ত করতে পারো না, এই নবীর উম্মত হওয়ার দাবি করা তোমার পক্ষে নিতান্ত একেবারে দুর্বল ব্যাপার। ঠিক কিনা না? দাবি করা যেই নবীর উম্মত, এটা তোমার মুখে সাজে, আরো যে হোক তোমার মুখে
এটা নিতান্ত দুর্বল ইমানের পরিচয়। হোকার দুর্বল ইমানের পরিচয়। খলিফা হারুনুর রশিদর আমলো এক ব্যক্তি আমার নবীজির গালি দিল। কি দিছে? গালি দিছে। তো খলিফা হারুনুর এক আলিম সাহেব জিকাইলা, যে আলিম সাহেব নবীজির গালি দিছে, তার শাস্তিটা কিরকম হওয়া দরকার? আলিম সাহেব তেমন বেশি নবী প্রেমিক কাতলা না, জবাব দিলা তার জেলও ঢুকাই দোকার কিতা হর্তা হোগা, কুনানো ঢুকাই দোকা, জেলও ঢুকাই দোকার কিতা হর্তা। তখন কানিটা বুঝইল না, খলিফা হারুনুর রশিদ তো বুঝইছে না। গেছেন ইমাম মালিক রহমতের দরবার। এখনো ইমাম মালিক সাহেব এক ব্যক্তি আমার নবীজিরে গালি দিছে, তার শাস্তিটা কিরকম হওয়া দরকার? তাই জবাব দিসলা সেদিন, ও উম্মত হল জবাবটা জানি না রাখো, লাভ হইব। মিলাদুন নবী সাল্লামের অনুষ্ঠান যারা করাইরা নবীর মোহাম্মত কতখান নেওয়া দরকার একটু বুঝুন যান। তাই সেদিন জবাব দিসলাম, মা বাকাউ হাদিল উম্মা বাদা শাতমে নবীহি, মা বাকাউ হাদিল উম্মা বাদা শাতমে নবীহি, মা বাকাউ হাদিল উম্মা বাদা শাতমে নবীহি। কোন কওমের নবীকে যদি গালি দেওয়া হয় তাইলে এই নবীর উম্মত দুনিয়ায় বাচ্চা তাচ্চা কোনো লাভ না। তাইলে এই নবীর উম্মত যারা আমার নবীজিরে যারা গালি দিব, তখন এটার অ্যাকশন আমরা যাইতেই হবে, ইমানের দাবি, ঠিক কিনা না? ইমানের দাবি। এই জন্য নকুর শর্মার বিচার হইতো আমরা চাইনি না, চাই না, খারা খারা চাইনি, একটু হাত তুলে দেখাইতে পারবানি? হাজিরিন একরাম, নূপুর শর্মা নয়, এই পৃথিবীতে যত মানুষ, যত কুলাঙ্গার হল আমার নবীজিরে গালি দিছে, এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই, ঠিক কিনা না? তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার, এটা তো ইসলামে সাক্ষী দেয়। বুখারী শরীফ খালি ফোড়ই বাহির করি দেখুন যান, বুখারী শরীফ তো খালি ফোড়রা ও আলিম সাবকর বাহির করি কিতাবুল মাগাজিটা বালা করি ফোড়ই যান। কাব ইবনে আশরাফর কিলাখান পিছার হইছে, আপনারা সকলে দেখছেন। কাব ইবনে আশরাফ বড় কবি আসিল নানি, ইহুদি অগলোর মাঝে বড় লিডার, বড় কবি, নায়িকা আনতো, নাচ গান করাইয়া নবীজির বিরুদ্ধে গান গাওয়াই। আমরা সমাজে এলাক আছে নানি মানুষ, ও আল্লাহ নাচ গান করাওরা মানুষ আছে না? ইয়া আল্লাহ, সিয়াসিদ্দার হাদিসও ঘটছে, হলটি তার ফেটোর ভিতরে বস্তা বান্ধি তৈছে, এর বাদেও কনসার্ট করে আসেনি না? নাই, হ্যাঁ, আবার কয় সিয়াসিদ্দা হরিয়া হলাইছে, কুরআন শরীফ হলতা তাফসীর সব হইয়া হলাইছে, এর বাদেও গানোর বস্তা ফেটোর ভিতরে। মাতুই না কেন আপনারা? গানোর বস্তা ফেটোর ভিতরে আসেনি না? নাই, আছে। এই নবীর উম্মত আবার নাচ গানও করে, আর নবীর উম্মতও দাবি করে, আসেনি ইলা? হ্যাঁ, তা কুলাঙ্গার উম্মত, হ্যাঁ, ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন, বয়স্তুলি কাসরির আসনামে ওয়াল মাযহামিরে, আল্লাহ দুইটা জিনিসকে ধ্বংস করার লাগে আমারে দুনিয়ায় পাঠাইছেন। একটা হইলো সব মূর্তি অকলরে আমি কবর দিতাম, আর 2 নম্বর হইলো যত বাদ্যযন্ত্র আছে সবগুলারে কবর দিতাম। এই দুইটা কাজ আল্লাহ আমার মিশন দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ হোগা। আমরা মূর্তি পূজা করিনি, ডরাইয়া কইরা আরো দূরে করলে শেষ, মুসলমান হইলেও আর খামাইত নাই। 100 বার হজ করলেও মাত্তা নাইনি আপনারা। আগের খাতারও নমাজ পড়লেও, আগের খাতারও যারা নমাজ পড়বা এরা সব ব্যস্ত হইবা। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, আমার নবীজি কইছেন, হে কইছেন, হে নবীজি কইছেন। এক সাহাবী কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যস্ত হইতাম, একটা আমল বাতাই দুক। নবীজি ফরমাই, ব্যস্ত যাইতে পারবাই যদি মুয়াজ্জিন হই যাও, আজান দিবাই ব্যস্ত হইবা। সুবহানাল্লাহটা আস্তে আস্তে কইরা নাই, মুয়াজ্জিন সাহেবের দাম কম, এলে বেতনও কম নাই, বেতন কম দেন নাই, নাই বেসরকারি বেতন দেন জান। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে ইমাম হযরতে হোগা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হোগা হযরতে বেলাল এই উম্মতের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, এই উম্মতের প্রথম মুয়াজ্জিন। কিয়ামতের দিন সর্বপ্রথম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ময়দানে মাহশর আজান দিবা। দাম কম না বেশি?
মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া হইল, বেলাল কাবার ছাদে উঠে আজান দেও। বেলালের পায়ের মাঝে জুতা আসিল, জুতা কুলাত লাগছে। আল্লাহ রসুলে ফরমাইন, বেলাল রে জুতা খুললো না, জুতা খুললো না বেলাল, জুতা সহ কাবার ছাদে উঠে আজান দাও। আজকে দুনিয়ার মানুষে জানুক আমার কালো হাবশি বেলালের দাম আল্লাহর কাবার থেকেও বেশি। মুয়াজ্জিন সাহেবের দাম আসেনি না নাই? মুয়াজ্জিন সাহেবে আজান দিলে তান আজান শুনিয়া যত মানুষ মসজিদ আইয়া নমাজ পড়বা, সকলে মিল্লার নমাজ পড়িয়া যত সব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামাত আল্লাহ তত সব দান করিল। জীবনে ফাললে একবার তা আজান খান দেন যান দিবানি দিবানি হোকা। আমরা এমন মুসলমান আজান দিতাম পারি না, একামত দিতাম পারি না। এইদিন নমাজও হড়া হয়েছি, একজন কইলাম বা একামতটা দিলাম, কয় হুজুর আমি পারি না। মুসলমানের বাচ্চা একামত পারে না, হিলা মুসলমান আসেনি না নাই? ইমাম সাহেবের ভুল ধরতে পারে, নমাজ পড়াইতে পারে না, আসেনি ইলা মানুষ? আপনারা সমাজও আসেনি? আমরা সমাজও খালি চিন্তায় কুমঠায় ইমাম সাহেব রে ওগুলো দিলাইন যান ইমাম বানাইয়া দেখ মানে ফায়জামা গরম হয়ে একদিন বলে আজকে জুম্মা পড়াইতাম নে, ওয়াজ করবা, কুতবা দিবা, বয়ান দিবা, কেরাত পড়বা, দেলাইন যান দেখ মানে তবা করে ছাড়ি দিব। আর জীবনে ইমাম সাহেবের লগে লাগতো না। মাতুকাতে আমার কথা ঠিক আছে না নি? দেলাইন জানে একদিন বলি আজকে আমরা গাঁও সব একমত, আপনি পড়াই লিথা নামাজ খান। আর খালি বাঁচতে বাঁচতে শেষ। ইমাম সাহেব বালা নাই, গলা সুন্দর নাই, বিরিং বালা নাই, বেখ বালা নাই, হথা বালা নাই, হথা বালা নাই, তার জ্বালা ইমাম রাখাও যায় না। হ্যাঁ আছে না নি? আর তার মাঝে যে 70টা দোষ আছে খবরেও রাখে না, আসেনি না নাই? আছে। এবারে নমাজ ছাড়িচ্ছে, জিগাইলাম কি তার লাগি ছাড়ছো? হয় ইমাম সাহেবর নমাজের কুটি আলি যায় সেইদাত গেলে বলে দেখলাই গেলা বলে সেইদাত যাইবার সময় যাচ্ছি এগুলো কিতা হইতাম। এবার তার সেইদাত এদিন ইমাম সাহেবর ফাও পাই দিয়ে চাইয়া হইতা। ইলা মুসল্লি আসেনি না নাই? মাতকা আসেনি ইলা মুসল্লি? হাই রে মুসল্লি রে, তার নিজের নামাজের খবর নাই, ইমাম সাহেবর বুঝ ধরে গির মাঝে খাটাও আছে। ইমাম সাহেব তো সবচেয়ে সম্মানী মানুষের লাগি তো আগে গেছে। তোমার 14 গোষ্ঠী একজনও শিলা সম্মানী না, এর লাগি ইমাম হইতে পারছে, ঠিক কিনা না বাদক? আপনারা মুয়াজ্জিন সাহেবের দাম আসেনি না নাই? কিয়ামতের দিন বেলাই সাহেব জান্নাতে যাইবা, মুয়াজ্জিন সাহেব নূরের টিলার মধ্যে অবস্থান করবা, বেলাই সাহেব জান্নাতি। সুবহানাল্লাহ হোগা। দাম কম না বেশি? মুয়াজ্জিন সাহেবের দাম বেশি, এর লাগি সম্মানে মাতান যান। মুয়াজ্জিন সাহেব কোন যান? এ মসজিদ ওবাই দিয়া ইটা দেখোস না নি, ওটা দেখোস না নি, ইটা খোঁজ না থাক। আপনারে আল্লাহ 12টা বাজাই দিবা, আপনার ইজ্জত খালি খবতে ইটা। এই আল্লাহর গরুর খাদিম। সুবহানাল্লাহ হোগা। দাম বাড়বো না কমবো? সাহাবীগণ হুজুর যদি মুয়াজ্জিন হইতাম পারি না, নবী জানি ইমাম হই যাও, নামাজ পড়াইবা ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। ইমাম হই যাও ব্যস্ত যাইবা। ইমাম সাহেব ব্যস্ত যাইবা, যাইবানি না যাইতা নাই? তবে সঠিক ইমাম সাহেব হইতে হইবা। আর ইমাম সাহেব মানে 2 নম্বরই তাকে খবর আছে। খবর আছে নি না নাই? অজু ছাড়াই নমাজ পড়াই লিছুন ওইব নি খাম, যত সেইটা দিনে খামাইব নি ইমামতি করলে? খামাইতো না। সাহাবীগণ আসলাম যদি ইমাম হইতাম পারি না, নবীজি ফরমাইন আগের খাতারও নামাজ পড়ব, জান্নাত যাইবা। হোক সুবহানাল্লাহ। আগের খাতারও যারা নামাজ পড়া ব্যস্ত যাইবা। আল্লাহ আমরা আগের খাতারও নামাজ পড়ার তৌফিক দিতা। সকলে জুড়ে হোক আমিন। এখন আমি সেদিন এক মসজিদে গেলাম, তারা কই হুজুর আগের খাতারও তো জায়গা হয় না। বলে কি তো হয়েছে আগের খাতার? বলে হুজুর আগের খাতারও আগে বুকিং হয়ে যায়। সকল সুদকুরো হল আগের খাতা। হকা কিতা হল আস্তে আস্তে কইরা মনে মাইর খাইবা আপনারা। সকল সুদকুরো হল আগের খাতারও। মসজিদের মতলি লাগাইয়া সুদকুর ইতারে কিতা কইতা হোকা। যত টাইলস লাগাইছে নকল মদর পয়সা, সুদকুরের পয়সা, মসজিদের টাইল, ঠিক কিনা না মাতক আপনারা? মসজিদত সেইদা দিরা সুদকুরের পয়সা দি টাইলস কিনছেন, মদকুরের পয়সা দি টাইলস, সুদ ডাকাইতর পয়সা দি, ইবাই দি বাংলাদেশের অনেক টাকা মাইরা খাইছে হগুন পয়সা দি। বড়া জিথা একবারে হারামি পয়সা হকাতে সেইদা দিরা টাইলসের উপরে দিরা না নিন্দিরা নিরা দিরা 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 বুঝা সেইদা দেন যান। ভালো জায়গা সেইদাটা দেন জানি। দিন আমার এক ছাত্র হুজুর একবারটা লটারি পাইছে 3 কোটি টাকা। কোটি 3 কোটি। এখন হুজুর কয় আমরা গাঁর মসজিদ বানাইয়া দিলাইতো 50 লাখ টাকা দি। হুজুর এটা ঠিক হইব নি? আমি তারা গাঁর সব একমত হয়ে গেছে। আর আমি না করছি বলে মাসলা জিকাইতাম। লটারির পয়সা হালাল না হারাম? হকা হালাল না হারাম?
আরো জোরে হারাম যদি লাগিয়া যায় 40 লাখ টাকা ভাড়া দেখে ভাড়া খাতার লাখ টাকার শোভন দেখাইলে আসেনি আমরা হ্যাঁ। এখন আমি কইলাম রে বাবা 50 লাখ টাকা যদি মসজিদ বানাই দে এটা জায়েজ হইতো না। এই মসজিদের নামাজ পড়া মাকরুহে তাহরিমি হোকা মাকরুহে তাহরিম। খবরদার এটা হারাম পয়সা দিয়ে মসজিদ বানাইও না। মসজিদ বানাইতে হইব কিজাত পয়সা দি আল্লাহর ঘর কাবা শরীফ দেখছেন নি আপনারা? 2 সাইডও নাচেন নি কেন? কাবা শরীফ যেখানে আল্লাহর ঘর কাবা, কাবার পাশে একটা অংশ আছে এখানোর নাম হাতিম। হোক এখানোর নাম হাতিম। হাতিম অর্থ হইল ভগ্নাংশ, বাঙ্গা অংশ। এই হাতিমের উপরে ছাদ নাই। সৌদি সরকারের কিতা পয়সার অভাব নি, ছাদ দিতে পারে না। চাইলে তো সোনা দিয়েও ছাদ দিয়ে লাইব। এবার তো সোনার খনিউনি ভাড় একটা ভাইলিস সোনার চিন্তা করুক। সোনা দিয়ে পারলে ছাদ দিতে পারবো, ইলাকে বাজেটি আসেনি না নাই, কিন্তু ছাদ দেয় না। এখানে ইতিহাস জানকা। ইতিহাসটা হইল যে কুরাইশ সকলে তারা ওয়াদা করছে কাবা শরীফ সংস্কার করার সময় যে একটা হারাম পয়সাও কাবা শরীফও লাগতো না। এক পর্যায়ে তারা হালাল পয়সা শেষ হয়ে গেছে, তখন তারা কাবার ছাদটারে সংক্ষিপ্ত করে লিছে। এখনো এইভাবেই আছে কিয়ামত পর্যন্ত। এটা নজির হইয়া থাকবো দুনিয়ার ইতিহাসে যে আল্লাহর ঘর কাবা হালাল পয়সা দ্বারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সব মসজিদ এখন কিজাত পয়সা দিয়ে হইতো, হওকা কিজাত পয়সা দিয়ে হইতো। ও মতল্লি সাহেব মসজিদ বানাইরা যার আর পয়সা আনবা জিকাই জিকাই আনবা, না হয় বাঙ্গা মসজিদও নামাজ পড়া কোনো অসুবিধা না? অসুবিধা আছে? তে অত সুন্দর করে গেলাস লাগাই ছবি উবি আস্থা বাসি যায়, আস্থা ছবি বাসে। ছবি সামনে থাকলে তো নমাজ মকরু হইবনি না হইতো না। আলিম সাহেব বলা আছে মাথায় না কেন আপনারা হইবনি না হইতো না, মকরু হইব মকরু হইব। আপনার নমাজ আস্থা ছবি উঠে, ছায়া ছবি আস্থা উঠে উঠেনি না? উঠে না। ইমাম সাহেব আপনি ফতোয়া দিতে পারেন না নি? আপনি প্রত্যেক দিন নমাজ পড়া ওয়াজ পড়াইরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ই মাসলা আপনি কইয়া দেন না নি? হ্যাঁ, এরপরে দেখা যায় ওয়ালোর মাঝে কত জাতর ছবিও কত তুলিয়া। ও বাপরে বাপ, নকশা করা জায়েজ আছে, তবে নকশাটায় যদি আপনার খুশু খুশু নমাজর নষ্ট করে ফেকার কিতাব বাহির করে দেয় হোক আর নমাজ মকরু হইব, হোক আর নমাজ কি হইব? মকরু হইব, মকরু হইব। তো যাই হোক, আগের খাতারও নমাজ পড়া সওয়াব কম না বেশি? তবে সুদকুরের নমাজ পড়ে আগের খাতারও নমাজ কবুল হইব নি? আস্তে আস্তে না জুড়ে কইতে হইব নি? সুদ খাওয়া হালাল না হারাম? এখন সুদ খাইতাম না ছাড়তাম? ছাড়তে রাজি নি অকল? ব্যাংক যে ডিপোজিট রাখিচ্ছই, ফুবালি ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রুহালি ব্যাংক, অতা ফত্তা ব্যাংক, কিতা কিতি কতজাত ব্যাংক, আর মসজিদ দুসাইয়া লামাইলি রাখো ভালো দাঁত, আর ডিপোজিট খাইরা তুলি তুলি আইন না কত আরাম লাগে। একটা সেজদা কবুল হবে না, ঠিক কিনা না? একটা সেজদা কবুল হইছে না। হাজিরিন একরাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, ওতারটা কি আমরা রে বাঁচাইবার লাগি। সুবহানাল্লাহ হোগা। নাইলে নবীরে পাঠানির মিশনটা কি? কেন নবীরে দুনিয়ায় আল্লাহ পাঠাইলা? 7টা মিশন দিয়ে আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইছেন। তার মধ্যে একটা হচ্ছে ওই যাক্কিহিম, নবী তোমরা রে গুনাহটা কি পাক সাফ করবা। জোরে হোগা সুবহানাল্লাহ। গুনাহ এখন আইলো নাচ গান করা হালাল না হারাম? আমরা সমাজে এলা কিছু মানুষ আছে না নি নাচ গান করে, নাচ গান কইরে ইসালে সব করে। সেদিন দেখলাম এক মাজারও তারা উরুস করতো, লেখছে মহাপবিত্র উরুস মুবারক, মহাপবিত্র হোকা, মহাপবিত্র উরুস মুবারক। আর তোলে দিছে 3 জন নায়িকার ছবি। এগুর দাম বলে 60,000, এগুর 40,000, আর এগুর দাম 30,000। ও নায়িকা হলে আস্তা রাত নাচ গান করবা, আর সব ওইবার সব মুর্দ হলে ভাইবা। সব পাইবা না গুনা ভাইবা? আপনারা একমত নি সকল? খারা খারা একমত একটু হাত তুলে দেখাই তৈবা আজকে। আল্লাহ তুমি হাত কুলারে কবুল করো, হোক আমিন। তাইলে আমরা নাচ গান করিয়া ইসালে সব করতাম নি? কিতাদি করতাম, বালা খাস দিয়া হোক কিতাদি করতাম। আরো একটা জিনিস মনে হয়ে গেছে আমার, হইলাই আমি এক জায়গায় দুয়াজও গেলাম, তো তারা কই হুজুর আমরা রিতা হুজুর 3টা জিনিস বন্ধ। কিতা কিতা বেড়া বন্ধ বলে হুজুর? একটা হইল জানাজার পরে দোয়া বন্ধ, আর একটা হইল হুজুর মিলাদ শরীফ বন্ধ, আর একটা কিতাব ওটা কয়, আর একটা হইল সিন্নি বন্ধ। কয়টা কইছে কোকা? 3টা। তারা মিলাদ শরীফ পড়িয়া ইসালে সব করে না, সিন্নি খাওয়াইয়া ইসালে সব করে না, করে না। ইলা ভাইছেন নি আপনারা? হোক আদে ভাইছেন নি ইলা?
তো আমি কইলাম রে বাবা বন্ধ কেনে বলে এটা বেদা বলে এটা করলে গীতা হয় বলে গুণা হয়। আমি কইলাম মিলাদ শরীফ পড়লেও গুণ হয়, সিন্নি খাবাইলেও গুণ হয় বলে জি হয় হুজুর জি হয়। জানাজা করে দোয়া করলে গীতা হয় বলে জি হয় হুজুর গুণা হয়। গীতা হয় খোকা গুণা হয়। তো আমি কইলাম বেটা মিলাদ শরীফ পড়িয়াও করলেও গুণা হয়, তাইলে আমি কিছু কথা হওয়ার দরকার আছে। তো আমি কইলাম যে 3টা জিনিস বন্ধ হয়েছে তোমরা এখানে, আজ থেকে 3টা জিনিস জারি হইছে। আলহামদুলিল্লাহ হোগা। 3টা যদি যখন বন্ধ হয়ে গেছে 3টা আজকে জারি হইতো, কি তো হইতো হোগা জারি হইতো। আপনারা হককে নি জারি হইতো না বন্ধ হইতো? জানাজার পরে দোয়া করলে তারার একটা বিশ্বাস হইল জানাজা পড়িয়া দোয়া করলে বলে মুর্দা দুদক যায়নি। আমি এক জায়গায় জানাজা পড়িয়া দোয়া করিল ইসলাম সাতক, এক জায়গা আমার এক আত্মীয় মারা গেছিল, মুরব্বী উঠা কই আল্লাহ হুজুরে দোয়া কইরা ও বেটাকু তারে দুদক পাঠাইছে। তাইলে বোঝা গেল যে তারার ও ধরনের ধারণা জানাজার পরে দোয়া করিলেও মুর্দা দুদক যায়নি। সেদিন ইউটিউবে দেখলাম আহলে হাদিসের এক মুফতিরে প্রশ্ন করা হয়েছে যে মানুষ মরলে সিন্নি করা জায়েজ নেই। বেটা জবাব দিছে হ্যাঁ জায়েজ, যদি মৃত ব্যক্তিকে দুজখে পাঠাইতে চাও। তো আমি কই রে জানা সিন্নি করলে মৌতা দুজখ যায় কি? তে তো সেও লোকে সব দুশ্মনী যদি থাকে তার দুশ্মন মারা যায় সিন্নি করে দিব তার পক্ষ থেকে আর দুজখ ওঠাই দিব। হ্যাঁ এমনিও একদিন জেল কাটাইবার লাগি লাখ লাখ টাকা খরচ করছে, হাসা নাই রে হোকা পারছে না। ও মরার বাদে কিন্তু ওই শত্রুতাটা মিঠাই লিব সিন্নি করিয়া, হাসা নাই নি হোকা। যে আমরা মৃত ব্যক্তির লাগি যে সিন্নি করি ব্যস্ত বাটাইবার লাগি না দুজকও বাটাইবার লাগি ব্যস্ত। কোনো মানুষে ব্যস্ত আর দুজকও বাটাইতে পারবো নি হোকা? খার ই ক্ষমতাটা খা বেশ দেওয়ার মালিক কে? জাহান্নামে ফাটাইবার মালিক কে? তোমার এই খবরদারি খেয়ে দিল, এই লাইসেন্স তোমার খেয়ে দিল, তুমি সিন্নি করলে মৃত ব্যক্তির জাহান্নামে পাঠাই দাও। একটু হুঁশিয়ার হইয়া কথা হও যদি তোমার মধ্যে ঈমান থাকে। আমি সেদিন দেখলাম জবাব দিছে বেটা কিতা দি জানেননি? আসবা আপনারা বুখারী শরীফ আর হাদিস শরীফ দি, যে ইমাম বুখারী রহমাতুল্লাহ এই কিতাবুল জানায়াত একটা হাদিস শরীফ আনছেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, যে মৃত ব্যক্তির আযাব দেওয়া হবে যদি মরার পরে তার লাগি তার আত্মীয় স্বজনে খান্নাকাটি করেন। কিতা করেন? আচ্ছা খানলে মৌতা দুজখ যায় কি? তার কবর আযাব হয়, এই বিশ্বাস আমরা নাই। খান্দন সব সমান নাই হোকা, সব খান্দন। আল্লাহ রসুলের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু ইন্তেকাল ফরমাইলা, নবীজির চক্ষু মুবারক দিয়া জোর ধরে পানি পড়া শুরু হইল। এক সাহাবী কয় হুজুর খানতে তো আপনি নিষেধ করছেন, যে আপনি খানলা কেন? আপনার দিকে খান্দই? নবীজি জবাব দিলা সাহাবী রে এই খান্দনের নাম হইল রহমত হোকা। আত্মীয় স্বজন মরলে, মা বাপ মরলে, সন্তানদের মরলে আমরা খান্দিনি না খান্দি না? এই খান্দন জায়েজ নি না জায়েজ না? বরং সুন্নত, ঠিক না না? এটা খান্তা আপনি, কিন্তু মাত্তম করি খান্দা, কুই দিয়া খান্দা, মাটিত ফড়িয়া সাইঠাইয়া খান্দা, জামা ছিড়িয়া খান্দা, মাথা ফাটাইয়া খান্দা, অটইল নিষেধ হোক। অটইল কি? এটা জাহিলিয়াতের যুগের খাসলত। তারা কোনো মানুষ মারা গেলে তখন তারা মাত্তম করে খান্ত, আর কোনো লিডার মারা গেলে তখন সব মানুষে মিল্লা খান্তা, বুঝাই তো বড় লিডার মারা গেছে। খান্দনের মানুষ না পাইলে তারা বাড়াটিয়া খামলাই না খান্দাই, মানে খানতেই হবে। ইসলাম যখন আইলো তখন আইয়া কইল এই ধরনের বাড়াটিয়া খামলা ইন্না খান্দনের কোনো দরকার। সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ। এই হাদিসটা হইল খান্দনের হাদিস, আর ওটারে আইনা হারাইছে জিয়াবতর হাদিস হইয়া। এক গাড়ি বাসুর আরেক গাড়ি টাইনা লাগাইছে। সাধারণ মানুষের বুঝায় দেখো নবীজি শ্রাদ্ধ করতে নিষেধ করছেন, তোমার মাথা শ্রাদ্ধ করতে কইছেন না, খানতে নিষেধ করছেন, সিন্নি করতে নিষেধ করছেন না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, একটা হাদিস যদি দেখাইতে পারো সিন্নি করলে মৌতা দুজখ যায় কি, আমরা তওবা কইরা সিন্নি ছাড়ি দিব, ঠিক কিনা না? একদিনের চ্যালেঞ্জ না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। জানাজার পরে দোয়া করতে নবীজি যদি নিষেধ করেন, একটা হাদিস দেখাইতে পারো আমরা ছাড়ি দিব তওবা করিয়া, কোনোদিন আর জীবনে দোয়া করতাম না, ঠিক কিনা না? যদি দেখাইতে পারো কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আর দোয়া করতাম না। হাজিরিন একরাম, আমি তখন তারারে কইলাম শুনো, তারার আলিম সাহেব দিয়ে আমি দলিল দিয়া যাইয়া যে মিলাদ শরীফ পড়িয়া ইসালে সব পড়লে মৃত ব্যক্তির রুহের মধ্যে সব পুষ্প, ওইটা বালা খাস হোকা সুবহানাল্লাহ। আপনারা একমত নি আমার লগে? তখন আমি কইলাম শুনো,
যারা দেওবন্দি আকিদার ভাই সকল আসুন আপনারা শুনুকা, দেখলাম বালা বালা শায়েখ সকল আসুন, বড় আলিম সকল। আমি কইলাম বালা করি শুনুকা আপনারা, যে আপনারা পীর ও মুর্শিদ দেওবন্দি উলামায়ে কেরাম সকল রাহবর হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি 1200 বাগা বাগা আলিম সকল পীর এবং মুর্শিদ, তাই এই मसालार मध्य जवाब दीजिए। उस मसाला में फ़कीर का मशवरा है कि हर साल मेरे पीर व मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खिलाया जाता है, उसका सब बख्श दिया जाता है। তাই জবাব দিছেন এই মাসালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার পীর ও মুর্শিদের রূহ মুবারক 3টা কাজের মাধ্যমে ইসালে সব করি। 1 নম্বর হইল কোরআন শরীফ খতম করি, 2 নম্বর হইল সময় পাইলে মিলাদ শরীফও পড়ি, 3 নম্বর হইল মানুষে খাবার খাওয়াই, সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব, কোরআন খতমের সব আমার পীর ও মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দিয়েছো। হাজিরিন کرام, মিলাদ শরীফ বালা খাজ না বাদ খাজ? মিলাদ শরীফও নাচ গান আসেনি, গান বাজনা আসেনি, আরো জোরে হোক আসেনি? নাচ গান বালা খাজ না বাদ খাজ? নাচ গান বালা খাজ। আপনারা একমত নেই? আরো জোরে। এক ইমাম সাহেবের নমাজ পড়াই রে, তখন তার মোবাইল খোলা রয়ে গেছে, আখটা তার মোবাইলের রিংটোন বাজ্যা উঠছে, অনেক তার মোবাইলের রিংটোন যা তো রাখছ ছায়াছবির গান, নয়নমণি সিনেমার গান। এখন বনও করতে পারি না, টাচ মোবাইল তো হওয়াই দি টিপা দিলে হওয়া যায়, হওয়াই দি দিলে হওয়া যায়। এখন খালি গান আর গান বাজে মসজিদ জাত জাতি করে। মুসল্লি এগুলোর হুজু হুজু জাগাত তাকবো নি? আপনারা তো কইবা বালা হয়েছে, গান গাইলে হরি কি হইল? হ্যাঁ কইবা যে কদিন আগে তো হন দেখলাম এক হুরুজ নাচ গান হয়েছে ইমাম সাহেবের নিয়া। ইমাম সাহেবের নেম মিলাদ শরীফ পড়াইবার লাগি বরকত হইতো, আগ্রাই ইমাম সাহেবে মিলাদ পড়াই। বা দেখো ইমাম সাহেব যাও কাকি বাদের ফাংশন আমরা কিতা করতো, ইসালে সব করতো, নাচ গান করতো, শিল্পী আইনছে ডাকাত থাকি নাচাইতো, তার বাপর রুহ সোয়াব হইবার লাগি, মার রুহ সোয়াব যাইবার লাগি। ইমাম সাহেবের কয় আপনি যাও কাকি, ইমাম সাহেব ইকছি না আমরা রারি গেলা আপনার। ও বেহায়া বেশরম, সম্পর্কে তো হয়তো আসিল যে ইমাম সাহেব পয়লা গানটা আপনি উদ্বোধন করি দাও কা বরকতর লাগে, হয়তো আসিল না নি হোকা। মিলাদ ভরাইতে পারলে জুবলা এই অনুষ্ঠান ইমাম সাহেবরে দিয়া, দোয়া করাইতে পারলে যদি ইমাম সাহেবরে দিয়া, সিন্নি খাওয়াইতে পারলে যদি ইমাম সাহেবরে দিয়া, হাতিয়া দিতে পারলে যদি ইমাম সাহেব পকেট বাড়ি করতে পারলে, তাহলে একটা গান গাওয়াইতে পারলে না তুই কোন ধরনের মুসলমান? ঠিক কিনা না? বেহায়া বেশরম, ইমাম সাহেবরে দিয়া তো পয়লা গানটা উদ্বোধন করাইতে আসলে আসিল না নি? আসিল না নি? মাত্র সিন্নি খাওয়াই টেস্ট হয়েছে নি? কয় ইমাম সাহেব পয়লা আপনি বনি করুক কা, কিছু খাইলাম কা আপনি আছে না নীলা হয় না নি? বরকত ইবার লাগি পয়লা গানটা ইমাম সাহেব গাইতা না নি? একমত নি আপনারা? গাইতা তো ইমাম সাহেব। তাইলে যে অনুষ্ঠান ইমাম সাহেব যাইবা, উরুসর অনুষ্ঠান মিলাদ ফোড়ার লাগি, এই ইমাম সাহেব এই অনুষ্ঠানও উচিত হইল তাই পয়লা গান গাইয়া উদ্বোধন করে দিয়া। যদি দিয়া আইনা ইমামতি ক্যান্সেল হকা, ইমামতি আরো দূরে ইমামতি। কিন্তু যে অনুষ্ঠান নাচ গান হইব, শরীয়ত বিরোধী খাদ হইব, এই অনুষ্ঠান মিলাদ পড়া হারাম হারাম হারাম। ঠিক কিনা না? ইমাম সাহেব হুশিয়ার হয়ে যাও, আপনিও দিনটা নষ্ট কররা, আপনি দিনটা নষ্ট কররা। এই বেদাতি অকলর অনুষ্ঠান ওখানে আপনি গেলা, এই অনুষ্ঠানের সিন্নি খাওয়া আপনার লাগে হারাম, আরো দূরে হোক হারাম। আপনি এখানে ইকানো গেলা, যখন গেছেন গানও গাইতা, কিতা গাইতা হোকা, আরো জোরে হোকা, কিতা গাইতা আপনি? গানও গাইতা। সেদিন গেলাম এক ওয়াজো, গত বছর মনে হয়, রাত 12টা পর্যন্ত পুলিশে ঠিক করিয়া দিছে, ইসালে সব হইতো, ওয়াজ হইতো কটা পর্যন্ত, আর 12টায় 1 মিনিটও নাচ গান হইতো। এক বাড়ির অনুষ্ঠান, গুরুস্থান মুর্দা অকল হকলর, মুর্দারে 2 বাট করে হয়ে গেছে। কয় বাট হোগা? মাথা নাই আপনারা? 2 বাট। আচ্ছা আমরা মুর্দা হকলের 2 বাট করিনি, আমরা কই সব মুর্দা সমান। আমার মুর্দা দিলে আপনার মুর্দাও মাতুকাতে আমার লগে বলা নাইনি। আমরা সকলেও তো চাই আমরা মুর্দা হল ব্যস্ত যাইতা, চাইনি না? চাই না? খারা খারা চাইন দেখি একটু আচ্ছিল্লা দেখাও গা, চাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে হোক, আমিন। দোয়ার সময় হয়নি ইলা আল্লাহ আমরা যত মুর্দা আছো এরারে ব্যস্ত দেওয়ার হো, অমুক ভাই যত মুর্দা আছো যে সবাই দি দাও আমার।
খালি আমার গুন্থারে আল্লাহ তুমি ওলা হইনি ওলা হইনি মৌতা আমরা শহর সমান সমানই না সমান না এখোগা সমান। এখন তারা রাত 12টা পর্যন্ত দিছে ইসালে সব পুলিশে ঠিক কইরা দিছে আর 12টা 1 মিনিট থাকি দিছে 1 2 বাজাই সুবহানাল্লাহ কইবা না নাউজুবিল্লাহ কইবা। ও নবীর উম্মত হল বালা করি বুঝো নবীর উম্মতর মাঝে অত ফাট আছে আসেনি না নাই? এটা হইলো সুন্নি মুসলমান আর এগুলো হইলো বেদাতি মুসলমান সমান নেই। আস্তে আস্তে কইরা সমান নেই কেউ লাঠি দি মারবো নি আপনারা কথা কইছে সমান নেই। আমরা মরার বাদে আমরার বাচ্চা কাচ্চা হলে আত্মীয় স্বজনে আমরারে কবরের খান্দাত গিয়া আমরারে বালাখাত দিয়ে ইয়াদ করতো না আমরারে নাসকান দিয়ে ইয়াদ করতো? বালাখাত দিয়ে ইয়াদ করতো। আমরা চাইনি না চাই না খারা খারা চাই না একটু আতুল্লা দেখাও কা মাশাআল্লাহ নারায়ে তাকবীর। বালাখাত দিয়ে ইয়াদ করতো চাইনি না চাই না আমরার কবরের খান্দাত গিয়া আমরার লাগি দোয়া করতো ঠিক কিনা না? কবরের খান্দাত গেলে আমরা মৃত ব্যক্তি সকলের উদ্দেশ্য করি সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি দেইনি না দেই না? না কই বাবা তোমার রুহের উপরে আমি মমতাজের একটা গান উপহার দিলাম বাবা আল্লাহ যেন তোমারে এই গানের উসিলায় নাজাত দান করি দেই কইবানি 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 বাপে খবর থাকি কইবারে আর কি জালতির জায়গা হাইরে নানি হ্যাঁ এমনিও আসি মসিবত আর তুই আসিও তারও জ্বালার উপরে আপনার লাগি খবরও তাইকা দোয়া করবা না বদুয়া দিবা? দোয়া দিবা না বদুয়া দিবা? বদুয়া দিবা কইবারে ও এতার লাগিনি তোরে খাইয়া না খাইয়া মা দুনিয়াতে রাখিয়া ইসলাম মাথার গাম পায়ে ভালাইয়া তোরে আমি খাওয়াইছিলাম আর আজকে তো আমার সার্থক করি লিলে ঠিকই না না উরুস করায় বালা খাস বালা জিনিসটি উরুস করাস তাখানে হে নায়িকা হলাই না উরুস করাস কেনে যে তারে দেখলে রহমতর ফিরিস্তা 1000 মাইল দূর হয়ে যাইবা যে তার বাইরে চাইলে সাথে সাথে একটা জিনার অপরাধ হইব সে যতবার চাইবা ততবার একটা জিনার অপরাধ হইব ঠিক কিনা না? ইসালে সব করায় নাচ কান্দিয়া নায়িকা হলাই না আসে নিলা মানুষ আপনার এলাকা দিলা মানুষ নাইনি এখনো গান বাজনা করে পালা মনে করিয়া আসে নিলা মানুষ আসে নিলা হ্যাঁ এখনো বাজনা করে নবীর সাফত থেকে বঞ্চিত হইব এ নবীর দুশ্মন ঠিক কিনা না? এ মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক কিনা না? দাবি করে আবার নবীর উম্মত নবী এইসব নগুন্তরে খবর দিবার লাগি বাদ্যযন্ত্রে হারগুন্তরে জিতা করে দেখলাম রাত 12টা 12টা মতো ওয়াজ হইছে ওয়াজর বাদ থেকে হারমোনিয়াম বাজানি শুরু হয়ে গেছে কিতা হইছে বলে 2 ফাট। আমি কইলাম ও মৃত ব্যক্তির রূহ হল এখন খুশি হইব না বেজার হইব? আপনারা কোকা বেজার হইব। সকালবেলা ঘুম থেকে উঠলে কবরের খান্দাত গেলে দেখা যায় অন্য এক চান্দা হন এক চান্দা অন্য এক চান্দা ফেসাবার হয় খানা গুণ দিছে হাত দিয়া তার বাবর রুদ মার বাবর রুদ মুর্দা হলো রুদ হাতিয়া দিছে ফেসাবার মাত্তা নাই নি আপনার ফেসাব পায়খানা হালাল না হারাম? নাসকান হালাল না হারাম? যদি নাসকান দিয়া যদি হাদিয়া দেয় তাইলে বুঝলাম মুর্দার রুয়ের মধ্যে ফেসাবার পায়খানা হাদিয়া দিছে। ইলা সন্তান আমরা চাইনি আরো জোরে কোকা চাইনি আল্লাহর কাছে ফানা চাওকা হোকা আমিন। জানাজার করে দোয়া হইতো নি না হইতো না? আচ্ছা মাদ্রাসার পড়াইন কিতার লাগি দোয়ার লাগি পড়াইন না দোয়া বন করবার লাগি পড়াই বলে হুজুর ও বাচ্চা করে দেয়া গেলাম মরার মধ্যে আমার লাগে যেন চাই যেন দোয়া না করে ও তাই খাইয়া দেন যেন দোয়া করতো না না দোয়া করতো দোয়ার লাগি দেন না নি আপনারা দোয়া করতো জানাজার পরে দোয়া হইতো নি আপনারা কই ওইলে কোনো অসুবিধা আছে নি আপনারা? সেদিন এক জায়গাত গেলাম তারা কই হুজুর ওই দৌকা রেজুলেশন করেছে এক মসজিদ জানাজার পরে দোয়া হইতো না। আমি কইলাম রেজুলেশনটা তারার উপরে কার্যকরী হোক তারা মরার বাদে কেউ তারার উপরে দোয়া না করুক তারার লাগি দোয়া না করুক আমরাও চাই কিন্তু আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করুক চাইনি না চাই না মরার বাদে দোয়া হইতো নি কই হইতো নবীজি ফরমাইছেন মা মিন মাইয়িতিন সাল্লি আলাইহি জামাআতু মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ বিহি আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মানুষ তার জানাজার নামাজ পড়িয়া তার লাগি কোনো সুপারিশ করেন যেই সুপারিশ করব সুপারিশ আল্লাহর দরবারে কবুল হইছে আর একবার তাই 60 জন মানুষ যদি কোনো সুপারিশ করেন ওঠো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাব সুবহানাল্লাহ। হ্যাঁ আপনারা রিতাত আসেনি মরার পরে মানুষে কইন নিবা এনর আমল খাইসলটা কিলা আসিল মানুষ হিসাবে কিলা আসলা হয়নি এটা আপনারা? সেদিন একজনে এক আলিম সাহেবে কইছেন এক মুরব্বী বেটা কই না বা ইটা কোয়া ফারে না বা হইও না বা বেটার সেরা উরা খালা হয়ে গেছে
ইলা মানুষ আছে না নি আমরা? তো মানুষ মরলে বালাই সাক্ষী দিলে লাভ আছে না ক্ষতি হয়? মৃত ব্যক্তির লাভ হয় না ক্ষতি হয়? তাইলে শুনুকা, বুখারী শরীফের হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা, আমার কোন উম্মত যদি মারা যায় আর ৬০ জন মানুষ আমার উম্মতের বালাইয়ের সাক্ষী দেয় যে আমার উম্মত বালা আসলা, আদখালাহুল্লাহুল জান্নাতা, আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। সাহাবী আরজ করেন, আও সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ যদি ৩ জন মানুষের সাক্ষী দেন, বালাইয়ের সাক্ষী দেন, নবীজি ফরমাইন ৩ জনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। আবার কোন ইসলাম আও ইসনানে ইয়া রাসূলুল্লাহ, যদি ২ জনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন ২ জনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। তাইলে মানুষ মরলে সাক্ষী দেওয়া পালা না বা? আমরার পক্ষে মানুষের সাক্ষী দিতে আমরা চাইনি না? চাই না? আর একটু জোরে হোক চাইনি? খারা খারা চাইনি? একটু হাত তুলিয়া দেখাই তৈবা। আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। হাজিরিন একরাম, জানাজার পরে দোয়া হইতো নি? কই আমি দলিলের দিকে যাইয়ার না, সহজ দলিল হইল ফতোয়া দারুল উলুম দেওবন্দ ৫ নম্বর জিলদ খুব সুন্দর করে আনছেন, বাদে নামাজে জানাজা কাবলে দফন ছর মুসল্লিও का ईसाले सब के लिए सूरा फातिहा एक बार और सूरा इखलास 3 बार आहिस्ता आवाज से पढ़ना और इमाम जानाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शरान दुरुस्त था या नहीं? लेकिन इसमें कुछ हरज नहीं है। যে জানাজার পরে দাফনের আগে হোক, জানাজার পরে দাফনের আগে যদি কতিপয় মুসল্লি ইসালে সবর নিয়তে একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হু আল্লাহ সূরা পাঠ করিয়া কোনো ইমাম সাহেব অথবা নেক আদমি হাত উঠাইয়া মুখতসর দোয়া করেন, এতে কোনো অসুবিধা আসেনি? লেখছেন ইসমে কুছ হরজ নেই হয়, এতে কোনো অসুবিধা। তাইলে আপনারারও তো অসুবিধা কেন? আমরা তো কই ভাই জানাজার পরে দোয়া করাটা মুস্তাহাব কাজ, করলে সব আছে, না করলে গুনাহ নাই। কেউ যদি করে বাধা দিতা না, আর কেউ যদি করে না তারেও লাঠি লাগাইতা। সহজ নয় নিখুক চাই, এইটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার আছে নি? তাহলে গরফুরের মুহাদ্দিস নুরুদ্দিন সাহেব বিভিন্ন জায়গায় দোয়া করতে, আমরা ছাত্রকে ইয়েও দোয়া করছে আলহামদুলিল্লাহ। খোকা অনেক দেখা যায় একটার সেরা খালা হয় দোলা হয়, সাবে দোয়া করিলছেন, সর্বনাশ করিলছেন। তো জিকে সাবে কইলা, শুনো আমি যে দোয়া করছি কিতার লাগি জানো নি? দোয়া করছি জানাজার পরে দোয়া করার জায়েজ আছে, ওটা বুঝাইবার লাগি, নাইলে তো তোমরা একবারে বন করিলি ভাই। হ্যাঁ আচ্ছা, কয়েকদিন আগে মারা গেল না নি আমরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সাহেব, এই গাছবাড়ি মাদ্রাসা, এই গাছবাড়ির মহিবুল হক সাহেব, দরগা মাদ্রাসার মুহতামিম বর্তমান। দোয়া করছেন না? করছেন না? আস্তে আস্তে হয়ে যাবে। নেটো আইছে বা করছেন? করছেন নি? করছেন? এই কারি আকবর আলী রহমতি দরগা মাদ্রাসার মুহতামিম, দরগা মাদ্রাসার মুহতামিম, দরগা মসজিদের ইমাম আসলাম দীর্ঘদিন। হুমায়ুন রশিদ চৌধুরীর জানাজার নামাজ পড়াইয়া সিলেট সরকারি আলিয়া মাসার মাঠো হাজার হাজার মানুষ লইয়া হাত তুলে দোয়া করছে। আমার এক মুরব্বে করে দোয়া করছেন কি তার লাই জানেননি বলে, না বলে পুলিশে ডরাইছে। আমার ডরাইয়া করছেন তো, করছেন তো হোক আপনারা, করছেন তো। পাকিস্তানের বড় মুফতি তারিক জামিল নেটো আইছে, দেখুন যেন আপনারা জানাজার পরে হাজার হাজার মানুষ লইয়া লম্বা দোয়া করছি। আমরা তো শর্টকাট লম্বা, এক হাত লম্বা দোয়া করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক হাত লম্বা দোয়া করছে। ও কৌমি ভাই হল নেট বেট ওটা দেখো চাইয়া চাইয়া ভাই ভাই নে, এখন আর কোনটা লুকাইয়া রাখতাই পারতাই না। হাসান আইনি হোগা লুকাইবার সময় শেষ। এই মিলাদুন নবীর বাংলাদেশ, ঠিক কিনা না? এখন ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানও আপনারা যাইন, অত নেটো আইনি না, আয় না না লুকাইল আছে? আস্তে আস্তে কইরা নেই, লুকাইলনি এখন লুকাইল না এখন নকলতা নেটো আইছে। কত বেদাত হইবা, কইতে কইতে তো হেরান হইয়া আসো, ঠিক কিনা না? এখন সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন হয় কিনা? হয় না? হাজিরিন کرام, এই মিলাদুন নবী সব নবীর মহব্বতের ফাংশন। সুবহানাল্লাহ হোগা। আর নবীরে আমরা মহব্বত করতে হইব, নবীর হক এই উম্মতের উপরে, ঠিক কিনা না? কাব ইবনে আশরাফ আমার নবীজিকে গালি দিত, নায়িকা ইন্না নাচকান করাইত। নবীজি দাঁড়াইয়া কইলা, আমার এমন কোন সাহাবী আছো যে আমি নবীরে কষ্ট দে? এই ইহুদি শয়তানে তার বিচার করতে পারবাই, নিজ হাতে আসনি খেও। সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়াইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। হোক সুবহানাল্লাহ, ইয়া সালাম আমি রেডি, আমি এরে জাহান্নামও ফাটাইতে প্রস্তুত। কুনানো ব্যস্ত না জাহান্নামও?
কইলে আমি জাহান্নামও পাঠাইতে প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ, মানে পারমিশন দাও কা, তবে কিছু উল্টা পাল্টা কথা কইম। কিতা কইম হোকা, কিছু বানাইছা না, ইয়া কিছু কথা কইম, নাইলে তো তারে কবজা করা যাইতো না, আপনি পারমিশন দাও কা, আমি কিছু মিছা মাত মারছি। সুবহানাল্লাহ কইলা, আমি কিতা করবো কিছু বুখারী শরীফ আছে, বাইর করি দেখুন যা, সামনে আলিম সাহেব সকল আছে, ওনেও কি আজকে কে বার করিয়া দেখুন যা, কিতা লেখা আছে। নবীর কাছে পারমিশন চাইছে যে আমি কিছু উল্টা পাল্টা কথা কই, যেটা আপনি করইন অত কইন। নবী যখন পারমিশন দিলাম, তো শয়তান কিন্তু জাহান্নামে যাইতো, যাইতো নি না, যাইতো না হোকা, হই যাইতো না জান্নাতুল ফেরদাউস। যতটা নুপুর শর্মার পক্ষে তাকবাই, হবুর সাথী হওয়াই দি যাই ভাই, ঠিক কিনা না? হুশিয়ার হয়ে যাও, হুশিয়ার হয়ে যাও, আমরা নবীর পক্ষে, ঠিক কিনা না? নবীর মানো যদি তিল পরিমাণ বেয়াদবি করে, মানহানি করে, কটূক্তি করে, আমরা তার একশন যাবই যাব, ঠিক কিনা না? নূপুর শর্মার শাস্তি হইতো আমরা চাইনি, সম্পর্কে ওখানটাও হৌকা বলিয়ে আসলাম, আমরা আর পারলাম না, শাস্তি খান দাবি করছি, চাইনি শাস্তি খান, ওখানটাও হৌকা, নাইলে কেমতর কিন্তু জবাব তো একটা দিতে হইবা নানি, না দিতা নাই। নবীজি কইবা আমারে গালি দিল, তুই দেখি গরব হই থাকলে দুয়ার খাইটা, একবার তার তো রাজপথ হইতে আসলে বিচার চাই, বিচার চাই, সম্পর্কে তো ওখানটা তো হইতে পারতে, ঠিক কিনা না?